মহান আল্লাহর দেওয়া এই হচ্ছে খাবার, কতটাই সুস্বাদু তাই না বন্ধুরা। আল্লাহ পাক চাইলে সব কিছুই করতে পারে মানুষের জন্য, তার বান্দার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমুস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছো, ফেসবুক থেকে বা ইউটিউব থেকে, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার পক্ষ থেকে। তো বন্ধুরা, কে কেমন আছো? আশা করছি অনেক বেশি ভালো আছো। তো যাই হোক, আজকে আমি বিরিয়ানি রান্না করব, তো সেই কারণে সব কিছু রেডি করে নিয়েছি আর তোমাদের সাথে গল্প করব অনেক। তো দেখো বন্ধুরা, এখানে আমি 1.5 কেজির মতো প্রায় চাল নিয়েছি। আর এখানে আমি মশলাগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ যেহেতু মাংসের মধ্যেও মশলা বেশি দিয়েছি, আমার মনে হয় বিরিয়ানিতে একটু মশলা বেশি দিলে টেস্টটা ভালো হয়। তো যাই হোক, বিরিয়ানি কিন্তু শুধু অনেক প্রকারের রান্না হয়, আমি ঘরোয়াভাবে এটা করেছি, তো সেটাই শেয়ার করেছি। এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এখানে এই যে আমার ভাইরাল ছোট্ট একটা পাতিল, এটা আমার অনেক আগের পাতিল। স্টুডেন্ট লাইফের কার কার এরকম পাতিল আছে অবশ্যই জানাবেন। আমি ওটাতে চা রান্না করে খাই এখনও। তো বন্ধুরা, ঠান্ডার সমস্যা কমতেছে না, তো কেন জানি ঠান্ডার সমস্যাটা আমার বেড়েই চলেছে, সবাই দোয়া করবেন। আর এখানে আমার মাংসটা অনেক বেশি টেস্টি করে রান্না করা হয়ে গেছে, ছোট ছোট করে পিসগুলো করে নিয়েছি। তো ঠান্ডার কারণে কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবাই দেখো। তো বন্ধুরা, এই পাতিলে আমি গরম পানি তুলে দিয়েছি, কারণ গরম পানি না দিলে তো হবে না, তাই না। আর এখানে আমি একটা বড় সড়ো পাতিল দিয়েছি, যাতে আমি খুব সুন্দরভাবে রান্নাটা করে নিতে পারি। কারণ কি, চাপা পাতিলে, ছোট পাতিলে রান্না করলে আপনার রান্নাটা তো ভালো হবে না, আর নেড়ে চেড়ে মিলিয়ে নিতে অসুবিধা হবে। তো সেই কারণে আমি একটু বড় পরিমাণের পাতিল নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেস্তা করার জন্য। তো তো দেখতেই থাকো, পাশেই থাকো। তো তোমরা যারা পারো না, নতুন গৃহিণীরা, তারা কিন্তু এভাবে খুব সহজে রান্না করে নিতে পারবে। আমি তো বিরিয়ানি অতটা পছন্দ করি না, গরম গরম একটু খেতে পারি বিরিয়ানি খিচুড়ি, কিন্তু ঠান্ডা হয়ে গেলে একদমই খেতে পারি না। তো এটা আমার অনেক আগে থেকেই অভ্যাস। আর আমার ছেলে তো পোলাও বা বিরিয়ানি এগুলো একটু খায়, এমনিতে আমার ছেলে খুবই কম খায়। তো তারপরেও যাই হোক, যতটুকু খায় আলহামদুলিল্লাহ। তো এটা করো ওটা করো, কিন্তু আসলে আমার ছেলেটা খাইতেই চায় না। তো ছোটটা এখন কি হবে সেটা জানি না, ও বড় হোক, তারপর দেখবো যে ও ওর ভাইয়ের মতো হয় কিনা। তো আল্লাহর দেয়া শ্রেষ্ঠ উপহার আমার 2টা ছেলে। সবাই আমার ছেলে 2টার জন্য দোয়া করবেন, আমি যেন তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ যেন আমাকে এই তৌফিকটা দান করে। তো বন্ধুরা, জীবনে বেঁচে থাকতে হলে সব কিছুরই প্রয়োজন আছে। তো আসলে কোনোটা ছাড়া কোনো কিছু মানুষ চলতে পারে না। এই সামান্য খাবারটাই দেখেন না, রান্না করতে কত কিছুর প্রয়োজন, তাই না। আপনি দেখেন, লবণ না দেন তাহলে তো কিন্তু খাবারটা টেস্ট হবে না, তেল একটু কম হলে খাবারটা টেস্ট হবে না, পেঁয়াজ না হলে খাবারটা রান্না করা হবে না। ঠিক সেরকম মানুষের জীবনটাও কিন্তু এরকম। মানুষ যে বলে না যে ছবি দেখে কি হবে, আসলে দেখেন, ছবি কিন্তু এক একটা মানুষের জীবনের কাহিনী, তাই না। তো ছবিতে আমরা যেটা দেখি সেটা কিন্তু বাস্তবে ঘটে, তো সেটাই কিন্তু ওনারা নায়ক নায়িকারা ছবিতে প্রকাশ করে। আমি কিন্তু এটাই মনে করি, নাটক যে সিনেমা, এটা কিন্তু বাস্তবতার কোনো অংশে কম না। তো বন্ধুরা, গল্প করতে করতে এই যে পেস্তাগুলো তুলে নিয়েছি, আর এখানে আমি পোলাওর চালগুলো দিয়ে দিব। তো দেখো বন্ধুরা, এভাবে। আর আমি কিন্তু এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে তোমাদের সাথে রান্না করতেছি। তো তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, যদি কিনা আমার স্ট্যান্ড নাই। তো কিনেছিলাম 2টা বড় বড়, কিন্তু নষ্ট হয়ে গেছে, তারপর আর আমি কিনি নাই, কেনা হয়নি ওইভাবে। আসলে ইচ্ছে করলেই কেনা যায়, আসলে একটু অলসতা। তো যাই হোক, এই যে আমি এভাবে ভালোভাবে নাড়বো, আর চালটা কিন্তু ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা একটা টিপে দেখবেন ঝরঝরা না হয়। তো আমি কিন্তু ওভাবেই করেছি। তো এভাবে আমি বেশ খানিকক্ষণ
সব কিছু মিলিয়ে নিব। তো তারপর কিন্তু গরম পানি অ্যাড করব, একদম গরম পানি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু গরম পানি খুব সাবধানে দিয়েছি, সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে। আর এভাবে আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে মিলিয়ে নিলাম। তারপর বলক উঠতে থাক, একটু পানি টেনে নিলে তারপর ঢাকা দিব। তো মশলাগুলো কিন্তু উপরে উঠে গেছে, আর এখন আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে কিন্তু এর গ্রান্ড আর খেতে সৌন্দর্য লাগবে। আর আমার কিশমিশ ছিল, তো সেটাই একটু দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাদাম অ্যাড করতে পারেন, টক দই অ্যাড করতে পারেন, মানে বিভিন্নভাবেই রান্না করা যাবে অনেক কিছু দিয়ে। তো আমার বাসায় যা ছিল আমি তাই দিয়েছি। তো তারপর আমি মাংসগুলো ঢেলে দিলাম, আর পানি কিন্তু একটু কম দিয়েছি কারণ মাংসতে ঝোল ছিল, তো সেটা দিয়েই হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো মাঝখানে হয়তো বা আর একটু নেড়ে চেড়ে দিব, তারপর কিন্তু আমার বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, পেঁয়াজের পেস্তাগুলো দিয়ে দিয়েছি, এখন আমি খাবারটা পরিবেশন করব সবার জন্য। তো যাই হোক, আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে, ঘরোয়া স্টাইলে বিরিয়ানি রেসিপি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেতে কিন্তু মজা হয়েছিল, সবাই খেয়ে অনেক পছন্দ করেছে। তো তোমরাও চাইলে কিন্তু এভাবেই রান্নাটা চটজলদি করে নিতে পারো 5-6 জনের জন্য। আমি কিন্তু এখানে 5-6 জনের জন্যই রান্নাটা করেছি বন্ধুরা। তো সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।